রিয়াল মাদ্রিদের ইতিহাসে অসংখ্য কিংবদন্তি এসেছেন, কিন্তু খুব কম খেলোয়াড়ই মেসুত ওজিলের মতো এত কম সময়ে এত বড় ছাপ রেখে যেতে পেরেছেন। সম্প্রতি নিজের মাদ্রিদ ছাড়া স্মৃতি মনে করে ওজিল বলেন, বিমান যখন আকাশে উঠল তখনই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, তখনই বুঝেছিলাম সব শেষ হয়ে গেছে। 2010 সালে জার্মানি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ওজিল। মাত্র 3 মৌসুমে খেলেছেন 159 ম্যাচ, করেছেন 27 গোল এবং অবিশ্বাস্য 81টি অ্যাসিস্ট। 2010-11 ও 2011-12 মৌসুমে 28টি করে আর 2012-13 মৌসুমে 25টি অ্যাসিস্ট করে ইউরোপের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু 2013 সালে হঠাৎই সব বদলে যায়। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেবার পর দলে আসে গ্যারেথ বেল, কমে যায় ওজিলের খেলার সময়। একই সময়ে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ওজিলের বাবা, যিনি তার এজেন্টও ছিলেন, সম্পর্কের অবনতি হয়। শেষ পর্যন্ত 42.5 মিলিয়ন পাউন্ডে আর্সেনালে পাড়ি জমান জার্মান তারকা। আজও ওজিলের আক্ষেপ একটাই, ইস যদি তখন পরিস্থিতিটা অন্যভাবে সামলানো যেত। কিন্তু একটা বিষয় নিয়ে বিতর্ক নেই, মাত্র 3 মৌসুমে 81 অ্যাসিস্ট করে মেসুত ওজিল রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা প্লেমেকার হিসেবে নিজের নাম চিরস্থায়ী করে গেছেন।